আমরা সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছি। সেই জুলাই পদযাত্রার ধারাবাহিকতায় আজকে আমরা বগুড়ায় আছি। বগুড়ায় এসে আমরা আপনাদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যেই স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি, আমরা আশাবাদী যে বগুড়া এনসিপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হতে যাচ্ছে। প্রিয় বগুড়াবাসী, আপনারা জানেন গত বছর জুলাই গণ অভ্যুত্থানে এই বগুড়ার ছাত্র জনতা বুক চিতিয়ে এই বগুড়া শহরে লড়াই করেছিল। 15 অধিক শহীদ পরিবার রয়েছে এই বগুড়ায়, 500 অধিক আহত যোদ্ধা রয়েছে এই বগুড়ায়। এই বগুড়া বিগত 15-16 বছর এই ফ্যাসিস্ট সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে। বগুড়ার নাম শুনলে কোনো চাকরিতে নেওয়া হতো না, বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না। বগুড়া জেলাবাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো। প্রিয় বন্ধুগণ, এই রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, আমরা কোনো বৈষম্য চাই না। আমরা চাই যার যতটুকু প্রাপ্য, যেই এলাকা যতটুকু পিছিয়ে আছে সেই এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে, উন্নয়নের সুষম বন্টন করতে হবে। আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই মহাস্থানগড়, এই পুণ্যনগর থেকে বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। আজকে যে সভ্যতার পারস্থলে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় সভ্যতার সুদিকাগার ছিল। এই এলাকা এক সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরো পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল। আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, হারানো ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার যে সিটি কর্পোরেশনের কথা থাকলে বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে, নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। 2018 সালের যারা ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, তাদের কি পরিণতি হয়েছে? যারা 18 সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল, তাদের কি পরিণতি হয়েছিল? এই দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু, তাহলে আপনারা আবার ভুল করছেন। এই বগুড়ায় কোন দলবাজ প্রশাসকের, কোন দলবাজ পুলিশ অফিসারের স্থান হবে না।